ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা HTML এর যে সিরিজটা স্টার্ট করেছি তার টিউটোরিয়াল নাম্বার 5 এ চলে আসছি। দেন এই টিউটোরিয়ালে আমরা দেখব যে প্যারাগ্রাফ কিভাবে কাজ করে। HTML প্যারাগ্রাফ টিউটোরিয়াল অ্যাকচুয়ালি প্যারাগ্রাফটা কি এবং প্যারাগ্রাফটা কিভাবে কাজ করে সেটা দেখব। তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট স্টার্টেড নাও। ওয়েব পেজ কোনো লেখা প্রকাশ করতে চাইলে p ট্যাগ ব্যবহার করা হয়। এখানে আরেকটু বুঝবেন ভালো করে, আমি আশা করতেছি। ওয়েব পেজে কোনো লেখা প্রকাশ করতে চাইলে p ট্যাগ ব্যবহার করা হয়। পিটা হচ্ছে একটা স্টার্ট ট্যাগ, একটা হচ্ছে ইন্ড ট্যাগ। তাহলে p ট্যাগ আমরা যখন লিখবো তখন একটা স্টার্ট চলে আসবে আর দেন ইন্ড চলে আসবে, ঠিক আছে? তো এই লেখা প্যারাগ্রাফ আকারে ব্রাউজারে দেখাবে। তো প্যারাগ্রাফ আকারে ব্রাউজারে দেখানোর জন্য আমি সামহাউ কিছু টেক্সট এখান থেকে কপি করে নিচ্ছি। তো এগুলোকে আমি ব্রাউজারে দেখাবো। তো সেটা কিভাবে দেখাতে পারি সেটা দেখানোর জন্য অবভিয়াসলি একটা HTML ফাইল ক্রিয়েট করে নিতে হবে আমাদের। ফাইলটাকে ওপেন করে এর ভিতরে index.html একটা ফাইল ক্রিয়েট করে নেবেন, দেন এটাকে আমরা ওপেন করব। তো ওপেন উইথ, এখানে আমরা ক্লিক করব, দেন আপনার যতগুলো ব্রাউজার আছে সবগুলো এখানে শো করবে। তো আমি সাবলাইম টেক্সট এডিটর আছে, আমি যেহেতু ফার্স্ট অফ অল তো সাবলাইম টেক্সট এডিটরে আমি ওপেন করতেছি, বা আপনি আদারওয়াইজ যে কোনো নোটপ্যাড ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ফাইনালি আমার এখানে চলে আসছে সাবলাইম টেক্সট এডিটর। তো আমি এখানে সিম্পলি যদি p ট্যাগ দেই তাহলে একটা প্যারাগ্রাফ ট্যাগ চলে আসবে মেবি। আচ্ছা, এগুলো আমি অল রিমুভ করে দিচ্ছি, দিয়ে দেন স্টার্ট করতেছি। HTML5 এর ভার্সন যেহেতু স্টার্ট করছি আমরা, সো সেক্ষেত্রে আমি এখানে একটা p ট্যাগ নিচ্ছি, দেন p ট্যাগের ভিতরে কিছু সামহাউ টেক্সট থাকবে। ওকে, এই টেক্সট গুলোকেই বলা হচ্ছে, এখানে বোঝাচ্ছি আমি আবারও, ওয়েব পেজের কোনো লেখা প্রকাশ করতে চাইলে p ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এখানে বুঝতে পারতেছেন যে আমরা এই লেখাটুকু যখন প্রকাশ করতে চাবো তখন এখানে p ট্যাগ সামহাউ ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমি যদি রাইট বাটন ক্লিক করে দেন ফাইল ওপেন ফাইল ক্লিক করি, দেন ওপেন ফাইল ক্লিক করে এই ফাইলটার লোকেশন আমার এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন উইথ গুগল ক্রমে ক্লিক করে দিলাম। তো গুগল ক্রমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সটগুলো সুন্দরভাবে চলে আসছে। তো আমি যদি এর ভিতরে কিছু ইনলাইন সিএসএস অ্যাড করে দেই তাহলে আমাকে অবশ্যই স্টাইল অ্যাড করতে হবে, দেন বলতে হবে কালার, আমি রেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি যেহেতু ইনলাইন সিএসএস অ্যাড করে দিলাম সেক্ষেত্রে এখন দেখুন কালারটা রেড হয়ে গেছে। এটা হচ্ছে মূলত প্যারাটেক্সটের কাজ। ওকে, এই ট্যাগ অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেমন নিচের অ্যাট্রিবিউটগুলি বেশি ব্যবহৃত হয়। এখানে হচ্ছে এলিগেন্ট, ক্লাস, আইডি, স্টাইল, টাইটেল, এছাড়াও ইভেন্ট অ্যাট্রিবিউট বা অন মাউস ওভার অন ক্লিক ব্যবহার করা যায়। ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করে শুধু এই p ট্যাগ নয়, বরং প্রায় সব এলিমেন্টারি নাম দেয়া যায়। পরে সেই নাম ধরে CSS স্টাইল করা যায়, যেটা আমি স্টাইলটা আপনাকে দেখাইলাম CSS টিউটোরিয়ালে, আরো আমরা বিস্তারিত জানতে পারবো। ওকে, তারপর আমরা মনে রাখবেন যে এলগিন এন্ড দেন টাইটেল, স্টাইল এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি এর আগে দেখাইলাম, তো এটাকে আমরা দেখি যে এলগিন কিভাবে কাজ করতেছে। দেন আমি এটাকে এখান থেকে আবার রিমুভ করে দিব, এগুলো দিয়ে পেস্ট করে দিব। দিয়ে অ্যালাইনমেন্ট যেহেতু আমাদের আছে, অ্যালাইনমেন্ট আমরা রাইট দিতে পারি, সেন্টার দিতে পারি। তো আমি এখান থেকে দেখাচ্ছি, এটা সেভ করার পরে ব্রাউজারে যখন রিলোড করব দেখুন অ্যালাইনমেন্ট আমি কি দিয়েছিলাম, রাইটে দিয়েছি। তো এখান থেকে যদি আমি লেফটে ক্লিক করি, LEFT, আমি যদি লেফট দিয়ে দেই তাহলে এটা এই পাশে চলে আসবে, লেফটে চলে আসছে। আমি যদি এখানে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেই তো দেন এটা সেন্টারে চলে আসবে এবং মাঝখানে চলে আসবে, ঠিক আছে? মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। স্টাইল দিয়ে আমরা যেটাই অ্যালাইনমেন্ট আমরা দিব, এখানে অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফের ভিতরে কাজ করে, এটা মনে রাখবেন। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ক্লাস আইডির ব্যবহার তো জানি, টাইটেলটা কিভাবে কাজ করে এগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে? এখানে শুধু জায়গা এবং সময় বাঁচানোর জন্য p ট্যাগ এলিমেন্টে দেওয়া হলো। আসলে বাস্তবে বডি এবং বডির যে মাঝখানে এগুলো ব্যবহার করা হবে, এই এলিমেন্ট থেকে আমরা অবশ্যই ডকুমেন্ট পূর্ণ স্ট্রাকচার অনুসরণ করতে হবে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ডকুমেন্টের ভিতরেই এগুলি রাখতে হবে, ঠিক আছে? তো আশা করি প্যারাটেক্সট নিয়ে আর কোনো কমেন্টস নেই। যদিও বা কমেন্টস থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনার কমেন্টস বক্স আছে, কমেন্ট করার জন্য, এবং ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো আমি দিব, এখান থেকে ভিজিট করে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরও আমি এই যে লিঙ্কটা আপনাকে দিব অবশ্যই পড়ে দেখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।